অনেক অপরচুনিটিস ছিল, অনেক সুযোগ ছিল। আমার অনেক বন্ধুবান্ধব এখন বিভিন্ন এনজিওতে 4-5 লাখ টাকা স্যালারি পায়, দেশের বাইরে তারা ভালো একটা লাইফ লিড করতেছে, প্রফেশনাল লাইফে ক্যারিয়ার লিড করতেছে। আমি সুযোগ পাওয়ার পরেও দলীয় মতাদর্শ ছেড়ে আমি যাই নাই। 2017-18 সালে আমার এনজিওতে ইউনিচারে IOM-এ 1 লাখ 1.5 লাখ টাকা দামের চাকরির সুযোগ ছিল। ওই চাকরি আমি কন্টিনিউ করলাম, আমার স্যালারি এখন 4-5 লাখ টাকা হতো। কিন্তু দলের প্রেমে পড়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ উজ্জীবিত হয়ে তারেক রহমানের মোটিভেশনায় আমাদের আপসহীন দেশনেত্রী প্রয়াত খালেদা জিয়ার যে ওনার যে একটা নীতি ছিল, উনি যে কখনো আপোষ করে নাই, ওই আপসহীনতায় মুগ্ধ হয়ে আমি জাতীয়তাবাদের প্রেমে উদ্বুদ্ধ হয়ে আমি রাজনীতিতে সেই থেকে এই পর্যন্ত সরব ছিলাম। আজকে আমার 22 বছর 23 বছর ছাত্র দলের ক্যারিয়ার। আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন থেকে জামশেদ ভাই, মুক্তার ভাইয়ের হাত ধরে আমার ছাত্র দলের পদচারণা। আমার বাবা পৌর বিএনপির নেতা ছিল, ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি ছিল। আমার বাবা থেকে আমি বিএনপির রাজনীতিতে আমি পদার্পণ করেছি। সেই থেকে কখনো আমি একদিনের জন্য বিএনপিকে ছেড়ে যাই নাই। আমি মোস্ট ওয়ান্টেড ছিলাম, 7টা মামলার ফেরারি আসামি হয়ে আন্দোলন সংগ্রাম করেছি। জুলাই আগস্টের আন্দোলনের আগে 24-এর যে 7 জানুয়ারি ডেমি নির্বাচন ছিল, তখন আলিজাহান পেডি স্কুল, হাসিমিয়া মাদ্রাসা, বাস টার্মিনাল, লিং রোড, কালুর দোকান, টেকপাড়া, জাওতলা, কলাতলি, বাজারঘাটা একদিন টায়ার জ্বালিয়েছি। মিনিমাম একদিনে 2-3টা প্রোগ্রাম করেছি। ফজরের পরে করেছি, রাতে করেছি। 50 জন নিয়ে, 30 জন নিয়ে, 40 জন নিয়ে, কঠিন সময়। তখন পেলেই আমাকে গুলি করে মেরে ফেলতো। আমার 7টা মামলার গ্রেপ্তারি পরোয়ানা জারি নিয়ে মৃত্যুবয়কে উপেক্ষা করে মিছিল মিটিং করেছি। এরপরে আমাদের মূল্যায়ন হয় নাই। কেন আমাদের মূল্যায়ন হয় নাই?